চলিয়ে আজকের আবার ড্রামা, আজকের নাটক আবার শুরু করা যাক। নাটক মানেই ফিজিক্স, জীবন মানে জীবন মানে নাটক মানে ফিজিক্স। রেডি? শুরু কিয়া যায় সুন্দর করে। নিউটনস লয়ের লেকচার 2 অবধি আমরা ডিসকাস করেছিলাম, আজকে লেকচার 3 ডিসকাস করা হবে। তো এটা হয়ে গেলে লেকচার 2 আর 3 একসঙ্গে তাহলে সলভ করা হবে। টোটাল 6খানা লেকচার, 3খানা হয়ে যাবে, 3খানা হয়ে যাবে তাহলে ডান। খেয়াল রাখবে, একটু কথা বলে দিই, 3 নম্বরটা হয়ে যাওয়া মানে কিন্তু 3 নম্বরটা হয়ে যাওয়া মানে কিন্তু বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট টপিক হয়ে যাবে। 4, 5, 6 এ আছে স্ট্যান্ডার্ড লেভেল আছে, যা মানে ওর থেকে খুব যে হাইফাই কোয়েশ্চেন, মানে বোর্ডসে যে খুব কোয়েশ্চেন করে তা নয়, কিন্তু আসবে না তা নয়, তাও নয়, কিন্তু 3 নম্বর লেকচার পর্যন্ত বোর্ড লেভেল পুরোপুরি। এর পরেরগুলো একটু অন্য ধাঁচের হবে, অন্য ফ্লেভারের হবে, ঠিক আছে? ওর থেকেও কোয়েশ্চেন আসতে পারে বোর্ডসেও, আর কম্পিটিশনে তো আসেই আসে। চলিয়ে শুরু কিয়া যায়, কথা না বাড়িয়ে ফটাফট কাজ করা যাক। আজকে ছোট ক্লাস হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, দেখো, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা অলরেডি নিউটনস ল পড়ে ফেলেছি, মোমেন্টাম সম্পর্কেও জেনেছি, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি 9 ছিল, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল। তারপরে যে বন্দুক ছোড়া হবে, গুলি ছোড়া হবে, কামান থেকে ছোড়া পড়া হবে, অনেক কিছু হবে, রিকয়েল অফ গান, বাস দুটো মেন টপিক। চলো গেলাম। নর্মাল বোর্ডে সিবিএসই ছাড়া ম্যাক্সিমাম সবার এইটুকুই সিলেবাস আছে, ঠিক আছে? চলো, কি বিভৎস বাজে ছবি, কি বলছে আমি ড্র করে দিচ্ছি। বড় স্ক্রিনে তো ফেটে গেছে। M1 একটা মাস, বাট ফোনে দেখবি বুঝতে পারবি। M1 মাস U1 এ যাচ্ছে, M2 মাস U2 তে যাচ্ছে, ধাক্কাধাক্কি হলো, মারামারি হলো, মারামারির পরে M1 V1 এ যাচ্ছে, M2 V2 তে যাচ্ছে। দেখ গল্পটা কি, M1 একটা মাস আছে, মুভিং উইথ সার্টেন ভেলোসিটি সে U1, M2 একটা মাস আছে, নিজের আনন্দে U2 ইনিশিয়াল U2 তে যাচ্ছে। এই ঘটনা হচ্ছে বিফোর কলিশন, ধাক্কাধাক্কি হবার আগে। কলিশন আমরা এখানে পড়ছি, কলিশন নিউটনস লতে হালকা পড়ছি, কলিশনের উপর পুরো ডিটেল লেকচার করাবো, একদম চিন্তা করবি না প্রতীক্ষা, পয়সার ডবল ওসুল হয়ে যাবে। কলিশনের উপর ডিটেল লেকচার আছে, ওয়ার্ক এনার্জি পাওয়ার, এখানে জাস্ট হালকা, জাস্ট হালকার উপর মারামারি হলো। কিরকম, M1 এর সাথে M2 এর কলিশন হলো, এটাকে বলে হেড অন কলিশন, মানে পুরো মাথায় মাথায় সংঘর্ষ। এ কে একটা ফোর্স দিল, এ কে একটা ফোর্স দিল, ধরে নে এফ ফোর্স দিয়েছে, এফ ড্যাশ ফোর্স দিয়েছে, এটা হচ্ছে ডিউরিং কলিশন। এই ঘটনাটা আমরা বলবো ডিউরিং কলিশন, ডিউরিং কলিশন, ডিউরিং কলিশন, মারামারি করার সময়। ওকে, এখানে দেখ মারামারি করা হয়ে গেল, তারপরে M1 মুভ করতে শুরু করলো V1 ভেলোসিটিতে, M2 মুভ করতে শুরু করলো V2 ভেলোসিটিতে। তোর মনে ফুরফুর করতে পারে, স্যার এদিকেই কেন যাবে? আরে ধরে নে না, যে কোনো একটা ধরে আগে তুই ফর্মুলা তো বানা। তো পজিটিভ এক্স অ্যাক্সিসটা রেফারেন্স ধরে বানানো হয়েছে, তারপরে যে যেদিকে হবে মাইনাস, পজিটিভ এক্স অ্যাক্সিস রেফারেন্স ধরে বানানো। আফটার কলিশন, নমিতা শুনছিস? আফটার কলিশন বলছি, আফটার কলিশন বলছি। এই ঘটনায় কি হয়, বাইরে থেকে, ভালো করে শুনবি, যদি বাইরে থেকে কেউ পুঙ্গি না করে, যদি বাইরে থেকে কেউ সিস্টেমকে কাঠি না করে, যেমন পাশের বাড়ি আন্টিদের কি সবা বাইরে থেকে কাঠি করা, তোদের লাইফ তাই তো? ইয়েস হয়, তোরাও বলে হয় আন্টি হবি, বলিস না খুব পিটবো। যাই হোক, যদি বাইরে থেকে কেউ সিস্টেমকে এফেক্ট না করে, মানে উইথআউট এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে যদি কেউ ফোর্স না দেয়, ওরা মারামারি করুক, নিজেদের মধ্যে মারামারি করে কুচবি করুক, বাইরে থেকে যদি কেউ ফোর্স না দেয়, তার মানে এফ এক্সটার্নাল যদি জিরো হয়, এফ এক্সটার্নাল জিরো হয়, দেন তখন দেখা গেছে ইনিশিয়াল মানে প্রাথমিক লিনিয়ার মোমেন্টাম এলএম, রৈখিক ভরবেগ মানে পি আই বলতে পারিস, ভেক্টর, হ্যাঁ ভেক্টর ইকুয়ালস টু ফাইনাল লিনিয়ার মোমেন্টাম পি এফ। ইনিশিয়াল কে কে আছে স্যার? ইনিশিয়াল এই সিনারিওটা বিফোর কলিশন, এটা ইনিশিয়ালকে বোঝাচ্ছে। ফাইনাল মানে কলিশনের পরের ঘটনাকে বোঝাচ্ছে, কলিশনের পরে। অনেক সময় এই বিফোর কলিশনটা এটা টি ইকুয়াল টু 0 টাইমে ধরা হয়, ধাক্কাধাক্কি হলো, মারামারি হলো, এই ঘটনাটা টি ইকুয়ালস টু টি টাইমে ধরা হয় অঙ্কের খাতিরে। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কি হবে?
m1 u1 plus m2 u2 equals to m1 v1 plus m2 এইটা হচ্ছে একটা দারুণ ফর্মুলা যেটা আমাদের লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনে আসে। দুটো অবজেক্ট যদি মারামারি করে আগের লিনিয়ার মোমেন্টাম পরের লিনিয়ার মোমেন্টাম সেম, এটা কিন্তু মনে রাখতে হবে। এই ফর্মুলা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করব ওয়ার্ক এনার্জি পাওয়ারে, ওয়ার্ক এনার্জি পাওয়ারে, ওয়ার্ক এনার্জি পাওয়ারে। আচ্ছা, এই মোশনটা আমি কিরকম নিয়েছি, 1D না 2D? বাবা ভাই 1D ভাই, কোথায় 2D দেখছিস? সব তো এক্স অ্যাক্সিসে, শুরুতেই বললাম এক্স অ্যাক্সিস। এদেরকে বলে 1D কলিশন। 1D, 2Dও নেওয়া যাবে, 2Dও নেওয়া যাবে, ওখানে আবার অ্যাঙ্গেলের ঝামেলা আসবে, পরে শিখবো, আস্তে আস্তে শিখবো। হচ্ছে 1D কলিশনের জন্য একটা জেনারেলাইজড ইকুয়েশন, 1D কলিশন। এখানে কলিশনটাই হচ্ছে 1D কলিশন। বল, ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, সাবাস। কি বলছে দেখ, বাইরে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, যদি বাইরে থেকে সিস্টেমকে কাঠি না করি, ইজ জিরো, দেন দা মোমেন্টাম, ওর মোমেন্টাম কি হবে? কনস্ট্যান্ট থাকবে। আগে যা মোমেন্টাম পরে তাই মোমেন্টাম থাকবে। তাহলে বলতে পারিস পি ইকুয়ালস টু, মানে পি আই ইকুয়ালস টু পি এফ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওর মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে। অনেক বইতে লেখা থাকে পি আই প্লাস পি এফ কনস্ট্যান্ট, একই ব্যাপার। দুটো নিজে কনস্ট্যান্ট, দুটো যোগ করলেও কনস্ট্যান্ট, বিয়োগ করলেও কনস্ট্যান্ট, এর মাথায় চাপলেও কনস্ট্যান্ট, চলবে। আরটা কি বলছে? স্টেটমেন্ট কি দিচ্ছে? ইফ টু অবজেক্টস কোলাইড, ধাক্কা লাগলো, টোটাল মোমেন্টাম বিফোর এন্ড আফটার দ্য কলিশন উইল বি সেম। কখন? শর্ত কি? এক্সটার্নাল ফোর্স থাকবে না, ধাক্কা তো লাগবেই, কলিশন হচ্ছে যখন কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না, বাহ্যিক বল ক্রিয়া না করলে, এক্সটার্নাল ফোর্স কাজ না করলে প্রাথমিক ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টাম সেম। তাহলে কি লিখবো এখানে? কি লিখতে পারি এখানে? কি লিখতে পারি যে when, আরেকবার লিখে দিচ্ছি, এফ এক্সটার্নাল, এফ এক্সটার্নাল 0, দেন মোমেন্টাম ইনিশিয়াল, মোমেন্টাম ইনিশিয়াল ইকুয়ালস টু মোমেন্টাম ফাইনাল, ভেক্টরিক্যালি। ঢুকলো মাথায়? আগের মোমেন্টাম পরের মোমেন্টাম ফিক্স থাকতে হবে, সেম থাকতে হবে। কখন? যখন এক্সটার্নাল ফোর্স নেই। এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে শর্ত, কন্ডিশন অফ এলএমসিপি বলি আমি, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, এটা শর্ত, শর্ত এটা। এগোই। আচ্ছা, কোয়েশ্চেন, থিওরি ওইটুকু শেষ, থিওরি শেষ। কি বলছে? ডিরাইভ দ্য ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ফ্রম নিউটনস সেকেন্ড ল। ভাব এবার কতটা গুরুত্বপূর্ণ নিউটনস ল, চিন্তা কর। বলছে নিউটনের সেকেন্ড ল থেকে, দ্বিতীয় সূত্র থেকে এই কনসেপ্টটা বের করতে হবে। মোমেন্টাম ফিক্স থাকে, সেটা সেকেন্ড ল থেকে বের করতে হবে। সেকেন্ড ল মানেই মাথায় আসে এফ ইকুয়ালস টু ডেল পি ডেল টি, যেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়েছে এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে? আচ্ছা, এইগুলো ওই স্কুলের লেখা এক্সামে দেয়, তো আমি সুন্দর করে লিখে নিয়ে এসেছি, কিভাবে লিখতে হবে অ্যাপ্রোচটা, আইডিয়া পেয়ে যাবি। এর থেকে কম্পিটিশনে কোনোদিন কোশ্চেন আসবে না, চিল থাক, এটা জাস্ট কনসেপ্ট বিল্ড আপের জন্য। বলছে একটা আইসোলেটেড সিস্টেম নিয়ে নে। আইসোলেটেড মানে যে সিস্টেমে কেউ ফোর্স দিচ্ছে না, বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। এনখানা পার্টিকেলস আছে সিস্টেম, এটা বস্তা ভাব, বস্তা, বস্তার মধ্যে এনখানা পার্টিকেলস আছে, প্রত্যেকের মাস এত আছে, প্রত্যেকের এত ভেলোসিটি আছে। এরকম একটা তোর বস্তা চিন্তা, এখানে একটা m1 মাস আছে, তার ধরে নে এদিকে ভেলোসিটি আছে v1 ভেক্টর। একদিকে নিয়ে নি, তাহলে ঝামেলা থাকবে না, অন্যদিকেও নিতে পারিস, চাপ নেই। ধরে এইদিকে এই পার্টিকেলটা মুভ করছে, এখানে আরেকটা পার্টিকেল আছে m2, সে ধরে নে এইদিকে মুভ করছে, এখানে আর একটা আছে ধরে নে m3, বস্তা ভর্তি পার্টিকেল আছে, সেদিকে মুভ করছে v3 এন্ড সো অন। তাহলে ওদের টোটাল মোমেন্টাম কত বলবো রে? টোটাল মোমেন্টাম কত বলবো? যদি নর্মালি বলতে চাই তাহলে আমি বলবো p1 ভেক্টর প্লাস p2 ভেক্টর প্লাস p3 ভেক্টর প্লাস ডট 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 pn ভেক্টর। তার মানে m1 v1 ভেক্টর, m2 v2 ভেক্টর, m3 v3 ভেক্টর প্লাস ডট ডট
এম এন ভিএন ভেক্টর, এম এন ভিএন ভেক্টর, একটা বস্তা ভর্তি কিছু আছে। এম ওয়ান মুভ করতে চাইছে ভি ওয়ানে বা মুভ করছে, এম টু ভি টু তে, এম থ্রি মুভ করছে ভি থ্রিতে, অ্যান্ড বাকি আরো অনেক এরকম প্রচুর আছে, এরকম প্রচুর পার্টিকেলস আছে। ঠিক আছে, প্রতীক বস্তা ভর্তি পার্টিকেল। এটা লিখতে পারি, এটা আপত্তি থাকা উচিত নয়। প্রত্যেকের মোমেন্টাম পাতি অ্যাড হবে। ধরে নে, ধরলাম স্যার, কপাত করে ধর, ধরে নে এক্সটার্নাল ফোর্স আছে, ধরে নে কেউ একটা ফোর্স দিয়েছে, ধরে নে। কারণ কেন ধরবো? আরে ভাই সেকেন্ড ল ইউজ করতে গেলে তো ফোর্স লাগবে, এক্সটার্নাল ফোর্স লাগবে। সেকেন্ড ল এক্সটার্নাল ফোর্সের উপর কাজ করে। তাহলে সেকেন্ড ল অফ নেচার, নিউটনের সেকেন্ড ল কি বলছে? ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ফোর্সটা কি? এক্সটার্নাল ফোর্স, কিন্তু এক্সটার্নাল ফোর্স হচ্ছে মোমেন্টামের রেট অফ চেঞ্জ। তাহলে এফ ইকুয়াল টু ডিপিডিটি, মনে পড়ছে নিশ্চয়ই। এফ এক্সটার্নাল মানে ডিপিডিটি, এফ এক্সটার্নাল ডিপিডিটি, ভালো কথা। সেকেন্ড ল ইউজ করলাম কারণ সেকেন্ড ল ইউজ করতে বলেছে। সেকেন্ড ল এখানে আমি কিন্তু ইউজ করে নিলাম, আমি ইউজ করে নিলাম। সিস্টেমে কি এক্সটার্নাল ফোর্স আছে? না। মোমেন্টাম কনজারভেশন করতে গেলে তো এক্সটার্নাল ফোর্স থাকবে না, আমি ধরেছি, তার ওটা জিরো, এফ এক্সটার্নাল জিরো। তাহলে ডিপিডিটি জিরো, ডিপিডিটি জিরো মানে মনে আছে তো, পি এর ডিফারেন্সিয়েশন জিরো, বেসিক ম্যাথামেটিক্স। পি এর ডিফারেন্সিয়েশন জিরো, তাহলে অবশ্যই পি কনস্ট্যান্ট, এটা শেখানো হয়েছিল। ডিওয়াই ডিএক্স জিরো, তাহলে অবশ্যই আমি বলতে পারবো ওয়াই কনস্ট্যান্ট, কারণ আমরা শিখে এসেছি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, এগুলো কিন্তু বেসিক্স বস, মনে পড়ছে? তাহলে ডিপিডিটি জিরো, যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, জিরো মানে পি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, কারো রেসপেক্টে হয় না। তাহলে পি কনস্ট্যান্ট, পি মানে কি? মোমেন্টাম। মোমেন্টাম, টোটাল সিস্টেমের মোমেন্টাম কত? পি ওয়ান দেখ, পি ওয়ান পি টু পি থ্রি কনস্ট্যান্ট, হয়ে গেল, হয়ে গেল। তাহলে সিস্টেমের টোটাল মোমেন্টাম ফিক্স থাকছে। পি কনস্ট্যান্ট মানে বলতে পারিস ইনিশিয়ালও কনস্ট্যান্ট, ফাইনালও কনস্ট্যান্ট। তাহলে কি বলছি? ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফোর্স টোটাল লিনিয়ার মোমেন্টাম সিস্টেমের ফিক্স থাকে। এটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ইজি, আলটিমেটলি এটাই স্টেট। এফ এক্সটার্নাল জিরো, ডিপিডিটি জিরো, পি কনস্ট্যান্ট, খতম। নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, এইটা ইম্পর্টেন্ট, এটা খুব বেশিবার স্কুল এক্সামে এসছে। মোমেন্টাম কনজারভেশন বের করবো নিউটনস থার্ড ল দিয়ে, এটা ইম্পর্টেন্ট। থার্ড ল, ওই থার্ড ল দিয়ে, মানে অ্যাকশন ইজ ইকুয়ালস টু মাইনাস রিঅ্যাকশন, অ্যাকশন ইজ ইকুয়ালস টু মাইনাস রিঅ্যাকশন, থার্ড ল ইউজ করে বের করতে হবে। তাহলে এখানে আমাদের পুরনো ডায়াগ্রামটা লাগবে, পুরানো ডায়াগ্রামটা আবার লাগবে, যেটা আমরা নিয়েছিলাম, যেটা শুরুতে ছিল, বুঝতে পারলি? একবার ড্র করি। একটা বিফোর কলিশনের গল্প ছিল, তাই তো? m1 মুভ করছে সার্টেন ভেলোসিটি u1, m2 মুভ করছে সার্টেন ভেলোসিটি, বারবার ভি লিখে দিচ্ছি, u2, এটাকে বলবো বিফোর কলিশন। বিফোর কলিশন, যাকে আমরা ইভেন্চুয়ালি টাইম ইকুয়ালস টু জিরো কনসিডার করি। মারামারি হলো, মারামারি হলো, এইখানে ফোর্স গুলোর নাম দিতে হবে, একটু ঠান্ডা মাথায় দেখবি। ধরে নে এটা এ অবজেক্ট, এটা বি অবজেক্ট, নবনীতা, এটা এ, এটা বি, তাহলে এ বি কে ফোর্স দেবে, বি এ কে ফোর্স দেবে, এটাকে বলবো ডিউরিং কলিশন। এটা খুব অল্প সময়ের জন্য হবে, তাই না? আরে মারামারি তো অল্প সময়ের জন্যই, ডিউরিং কলিশন। তারপরে আলটিমেটলি ছাড়াছাড়ি হয়ে গেল, আবার এ ভি ওয়ানে মুভ করতে শুরু করলো, এ অবজেক্ট, এম টু বি অবজেক্ট মুভ করতে শুরু করলো ভি টু তে, এটা হচ্ছে আফটার কলিশন। আফটার কলিশন যাকে বলতে পারি সাপোজ টি, টাইম ইকুয়ালস টু টি সেকেন্ড, এটা 0 সেকেন্ড, এটা মেবি 10 সেকেন্ড, এটা মাঝের একটা মোমেন্টে, 1 মিলি সেকেন্ড 2 মিলি সেকেন্ডে মারামারিটা হয়েছে, সমঝা? কি ভাবছিস বল, কি প্রশ্ন মনে?
বল এগোই, শিওর? যা আসবে বলবি ভাই, রোস্ট হবি, কোনো ব্যাপার না, শেখাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ভাই, অত ভাববি না। এ আর বি, তাহলে এ বি কে ফোর্স দিচ্ছে, বি এ কে ফোর্স দিচ্ছে। লেখার টেকনিক দেখ, লেখা আছে এখানে, ফোর্স এক্সার্টেড বাই এ অন বি, যার ওপর সে আগে। এই অ্যারোটা কার ওপর যাচ্ছে? বি এর ওপর, মানে এ বি কে ফোর্স দিচ্ছে, তাহলে এফ বি এ, যার ওপর সে আগে, সিম্পল। অন বি বাই এ, তাহলে অন আগে, ব্যাস, ঝামেলা মেটা। এই ফোর্সটা কার ওপর যাচ্ছে? এর ওপর যাচ্ছে, কে দিচ্ছে? বি দিচ্ছে, তাহলে অন এ, এই ফোর্সটা, এইটা এই ফোর্সটাকে আমরা সিম্বলাইজ করলাম অন এ বাই বি। মাথা থেকে কিন্তু আমি পুরো নিউটন ল যদি এটা ইউজ করবো, যদি একবার উদরপিণ্ডি বুদরঘাটে হয়েছে, আমার সাথে কোনো ক্যালকুলেশন ম্যাচ করবে না। অন বি, অনেকে উল্টোটাও ধরে, আমি এটা ধরছি, খেয়ালটা, এটা আমি ধরছি যে অন বি, অন বি, বিটা আগে, ব্যাস, যার ওপর সে আগে, সে আগে মার খাচ্ছে, তাকে আগে প্রায়োরিটি দিই, হলো। অন এ, কার ওপর? এর ওপর ফোর্স, এই অ্যারোটা এম টু দিচ্ছে, মানে বি দিচ্ছে, বি দিচ্ছে, বি দিচ্ছে, তাহলে অন এ ডিউ টু বি, তাহলে এ বি, অন, যার উপর অন সে আগে, ক্লিয়ার একদম। আচ্ছা, দে কোলাইড ফর ডেল্টি টাইম, ও এখানে বলে দিচ্ছে টাইমটা, কলিশন টাইম হচ্ছে ডেল্টি, মারামারির টাইম হচ্ছে ডেল্টি, মারামারির টাইম ডেল্টি। ধরুন ইউ ওয়ানটা বড়, দুম করে ধাক্কা মারবে, কলিশন কেন হবে? এ যাচ্ছিল শান্তভাবে, আরে ভাই রাস্তাঘাটে যে কলিশনটা হয়, চিল মাইন্ডে যাচ্ছিল, এটা বন্ধু পাকা ড্রাইভার যে ধাক্কা মেরে দিল ইউ ওয়ানে, তাই না? তাহলে ডিউরিং কলিশন বলবো, দেখ ডিউরিং কলিশনে এই ঘটনাটা আমরা দেখতে পাবো, ডিউরিং কলিশনে ধাক্কাধাক্কির সময়টা আমরা দেখতে পাবো, ফোর্সটা দেখতে পাবো, তাই তো? ঠিক আছে না, বল। হচ্ছে, কি করে বুঝলে? হতেই পারে এ ধাক্কা লাগার পরে মনে কষ্ট পেয়েছে, আস্তে আস্তে যাচ্ছে, এ তো কি ধাক্কা মেরেছে না, এর তো মনে পাপ আছে, বড়, একদম, ওটা ডিপেন্ড করবে V1 V2 ফর্মুলা কি আছে, তাই না? হতেই পারে ধাক্কা লাগার পরে বেশি জোরে যাচ্ছে, এটা সাইকেল নিয়ে যাচ্ছিস, লরিতে ধাক্কা মারলো, লরি তোর জন্য দাঁড়াবে? মেরে চলে যাবে, খেয়াল কর, এটা লরি যাচ্ছে, এটা সাইকেল, তো লরিকে ধাক্কা মারার পরে নিজে দাঁড়িয়ে পড়বি, বাবা কি জোরে লাগলো, লাইক দ্যাট। সিনারিও ম্যাটার্স, ডেটা দিয়ে দিতে হবে, কে কাকে ধাক্কা মারছে, অবজেক্ট গুলো কি কি। তো এখানে V1 বড় না V2 বড়, উই কান্ট সে দ্যাট। এখানে ইনিশিয়ালটা আমি ধরে নিতে পারি, ফাইনাল ডেটা বলবে, ডিটেলস বলবে, এগোই। তাহলে আমি ফোর্স পেয়ে গেছি, এ ওকে যা ফোর্স দিচ্ছে, নিউটন তার ল ইউজ করতে বলেছে, তাহলে একটা অ্যাকশন ওটা রিয়াকশন, শেষ, সব কথা। আচ্ছা, রেট অফ চেঞ্জ অফ বলতে পারিস, খেয়াল করবি, এম ওয়ান এর কত ছিল? স্যার ইউ1 ছিল, চেঞ্জ কত হয়েছে? স্যার V1 হয়েছে। এম ওয়ান এর ইউ1 ছিল, চেঞ্জ কত হয়েছে? স্যার V1 হয়েছে। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, রেট মানে নিচে টাইম দিয়ে ডিভিশন, নিচে টাইম দিয়ে ডিভিশন, ডেল P1 ডেল টি, M1 এর মোমেন্টাম চেঞ্জ, ডেল P1 ডেল টি, বুঝিস না, P1 চেঞ্জ কত হচ্ছে? স্যার ফাইনাল M1 V1, ইনিশিয়াল বল M1 এর, আরে ধর মাথা মোটা, M1 U1, U1 তো ভেলোসিটি, মোমেন্টাম বাবু, মোমেন্টাম চেঞ্জ কত? M1 V1 ফাইনাল মাইনাস ইনিশিয়াল, M1 V1 M1 U1, টাইম কত? শুরুটা ওটা T, এটা 0, T মাইনাস 0, মিটে গেল। M2 দেখ একই আছে, M2 একই আছে, লিনিয়ার মোমেন্টামের চেঞ্জ M2 V2 মাইনাস M2 U2 বাই T মাইনাস 0, ঠিক আছে না? আচ্ছা, এবারে দেখ এই জায়গাটা একটু দেখ ভালো করে, এ এফ এ বি মানে কে কাকে ফোর্স দিয়েছে? অন এ বাই বি, মানে ফোর্সটা কে খেয়েছে? এ খেয়েছে। ভাববি এ যদি ফোর্সটা খায়, তাহলে নিশ্চয়ই এর মোমেন্টামের চেঞ্জ হবে, তাহলে এফ এ বি যে ফোর্সটা আছে সেটা এ অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ করিয়েছে, এর মোমেন্টাম চেঞ্জ লিখেছিস, ফোর্স লিখেছিস, তাহলে ফোর্স ইকুয়াল টু
চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, রেট অফ চেঞ্জ লিনিয়ার মোমেন্টাম, তাহলে এফ এ বিটাই হবে ডেল পি ওয়ান ডেল টি। আবার বলছি এ মানে এম ওয়ান, তার মোমেন্টাম চেঞ্জ লিখেছি। এফ এ বি মানে আমরা কি শিখলাম, অন এ এই ফোর্সটা কে খেয়েছে, এফ এ বি অন 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 এ, এ খেয়েছে, এ খেয়েছে বলেই তো মোমেন্টাম চেঞ্জ হয়েছে, ফোর্স না খেলে কেন চেঞ্জ হবে। সেকেন্ড লতে কি বলে দিয়ে গেছেন, ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, তো ওটাই তো লিখেছি। ফোর্স ইকুয়াল টু কার ফোর্স, যে ফোর্সটা এ খেয়েছে, চেঞ্জ কার হয়েছে, ও নিজের, ওটাই তো লিখেছি, ফোর্স ইকুয়াল টু চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। ওটা বসিয়ে দিয়েছি, টি মাইনাস জিরো মানে টি। তাহলে এফ বি এ, বি খেয়েছে, বি এর চেঞ্জ কত, ওটা বসিয়ে দিয়েছি, কারেক্ট। যদি তুই এইটাকে অ্যাকশন বলিস, এটাকে রিয়াকশন বলতে হবে। এবং তোমাদের এটাও বলেছিলাম অ্যাকশন রিয়াকশন কখনো একটা অবজেক্টে কাজ করতে পারে না, দেখো তাই হচ্ছে, একটা এতে কাজ করছে, একটা বিতে কাজ করছে, ঠিক আছে। আর ওরা কিন্তু পরস্পরকে ক্যান্সেলও করতে পারে না, কারণ আলাদা অবজেক্টে আছে। যাই হোক, এটা আবার এক্সামে লিখতে যেও না, স্যার তুমি তো লিখেছো, আরে ভাই পিটবে খুব তোমার, এটা আমার জন্য অ্যাপ্লিকেবল খালি, এসব ভাষা খালি আমার জন্য অ্যাপ্লিকেবল। ওকে চল, এটা লিখে দিতে চলে আসলো নিউটন কাকাজ ল, একদম দেবে কাকা বের করে, এটা শুধু কার জন্য, স্যারের জন্য, ঠিক আছে। তাহলে অ্যাকশন ইকুয়াল টু মাইনাস রিয়াকশন, অ্যাকশন ইকুয়াল টু মাইনাস রিয়াকশন, তাহলে উপরে ভ্যালুগুলো বসাবো, জায়গা আছে, আছে, তাহলে বসা, তাহলে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান বাই টি, তাই তো, ইকুয়াল টু, খেয়াল করবি মাইনাস আছে কিন্তু, এই তো মাইনাস তো আছে তো, এটা বসবে এফ, আমি উল্টো বসালাম, আমি উল্টো বসালাম, প্রথমে এফ বি এটা বসাবো, তাই তো, ঠিক আছে, ওয়ান টু গুলো চেঞ্জ হয়ে যাবে, এফ বি এ বসাবো টু 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 মাইনাস এফ এ বি কত বসাবো বল, এম ওয়ান ভি ওয়ান, তাই তো, মাইনাস এম ওয়ান ইউ ওয়ান বাই টি, চল টি টি ক্যান্সেল হচ্ছে, টি টি ক্যান্সেল হলো, নেক্সট পেজে চল, মাইনাসটা ওদিকে অ্যাডজাস্ট করে লেখ, চল নেক্সট পেজে লিখি, কি লিখবো বল, এম টু ভি টু, এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু ইকুয়ালস টু কি হবে বল, মাইনাস এম ওয়ান ভি ওয়ান প্লাস এম ওয়ান ইউ ওয়ান, এটা আসছে, দেখ চলে এসছে, ইউ গুলো একদিকে নিয়ে আয়, আগে ভি গুলো একদিকে নিয়ে আয়, দেখ এম টু ভি টু প্লাস এম ওয়ান ভি ওয়ান, ওটা দিকে নিয়ে চলে যা, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম ওয়ান ইউ ওয়ান, ওটা দিতে আছে না, একটু গুছিয়ে লেখ সুন্দর করে, তাহলে এম ওয়ান ইউ ওয়ান এম টু ইউ টু প্লাস, সরি ইকুয়ালস টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু, এটাই হচ্ছে আমাদের কি দাঁড়ান, হেন্স পি ইনিশিয়াল ইকুয়াল টু পি ফাইনাল, দুটো সেম মানে কনস্ট্যান্ট দাঁড়াচ্ছে, এটাই তো, দিস ইজ লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল। ওকে বস, ক্লিয়ার একদম ইজি, চলো নেক্সট কি বলছে দেখ, উল্টোটা, উল্টোটা, আগেবারে কি করলাম, থার্ড ল ইউজ করে এলএমসিপি করলাম, ভরবেগের সংরক্ষণ নীতি বের করলাম, এবার উল্টোটা, মানে আমি মোমেন্টাম কনজারভেশন জানি, থার্ড ল আমায় বের করতে হবে, অ্যাকশন ইকুয়ালস টু মাইনাস রিঅ্যাকশন বের করতে হবে, কিছুই না, নিচ থেকে যেতে হবে, সুস্থুর করে দিক থেকে যেতে হবে পরপর, ওকে। এখানে সেম ছবি হবে, আঁকতে পারবি, সেম ডায়াগ্রাম, সেম ডায়াগ্রাম করে দেবো বল, চল করেই দিই, একটু কাট করে নি, বেশি বড় সড়ো নেই তো, বলে গেল, কোথায় কাটবো, এতটা, ঠিক আছে, সাবাস।
দেখ কি বলছে, তো লিখতে পারি মোমেন্টাম কনজারভেশন তো আমি জানি, মোমেন্টাম কনজারভেশন জানি, তাহলে বিফোর কলিশন m1 u1 m2 u2, আফটার কলিশন দেখ স্টেপ গুলো দেখ, কিছুই না। হ্যাঁ উল্টো দিকে, m1 গুলো একদিকে নিয়ে আসলাম, m2 গুলো একদিকে নিয়ে গেলাম, তো চেক কর m1 u1 আছে, m1 v1 এদিকে নিয়ে এসেছি, m2 v2 আছে, m2 u2 ওদিকে নিয়ে গেছি, এখানে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে কি হবে, m1 u1 m1 v1 আগে আসবে, m1 u1 পরে আসবে, m2 v2 m2 u2 আছে, ভেরি নাইস ব্যাপার। হ্যাঁ মাইনাসটা আগে নিয়েছি, ঠিক আছে, মাইনাসটা আগে নিয়েছি, mv টা আগে নিতে হবে না, ফাইনাল মোমেন্টাম আগে নিতে হবে। এবার কি লিখবো দেখ, এই দেখ মাইনাস কমন নিয়েছি, এবার বোথ সাইড টি দিয়ে ডিভাইড করেছি, বোথ সাইড টি দিয়ে ডিভাইড করেছি, ডিভাইডিং বোথ সাইড বাই টি, টি দিয়ে ডিভাইড করেছি, দেখ এটা মাইনাস কিন্তু আগে নিয়ে আছে বস, ওই টি দিয়ে ডিভাইড করেছি, দরকার হলে ব্র্যাকেট দিয়ে দিতে পারিস যদি কোনো অসুবিধা হয়। এটা কি স্যার, মোমেন্টামের চেঞ্জ, এটা কি মোমেন্টামের চেঞ্জ, তো তাহলে সিন্স ডেল পি ওয়ান ডেল টি মানে কি m1 v1 মাইনাস m1 u1 বাই টি, তাই তো, অ্যান্ড ডেল p2 ডেল টি কি হবে, ডেল p2 ডেল টি, ডেল p2 ডেল টি m2 v2 মাইনাস m2 u2 বাই টি, বলে তাই না, আর একটু আগে লিখলি তাই লিখেছি, দেখ এর জায়গাটা এটা লিখেছি, হলো দেখে বুঝতে পারছিস নিশ্চয়ই, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, মাইনাস চলে এসেছে। ডেল পি ওয়ান ডেল টি মানে কি, পি ওয়ান মানে এম ওয়ান এর চেঞ্জ, এম ওয়ানে কত ফোর্স, এম ওয়ান মানে হচ্ছে এ অবজেক্ট, তাহলে এফ এ বি, এফ এ বি, এই যে ডেল পি ওয়ান ডেল টি রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম অফ এম ওয়ান, তাই তো, এম ওয়ান এর চেঞ্জ, তো এম ওয়ান এর চেঞ্জ, তার মানে এম ওয়ান ফোর্স খেয়েছে, এম ওয়ান ফোর্স খেয়েছে মানে কি, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম মানে ফোর্স অন এম ওয়ান বাই এম টু, অন এম ওয়ান, এম ওয়ানে কত ফোর্স, অন এম ওয়ান, এম ওয়ানে কত ফোর্স, এফ এ বি, তাহলে ওটা এফ এ বি, উপরটা থাকে একই রকম, ডেল পি টু ডেল টি মানে কার লিনিয়ার মোমেন্টামের চেঞ্জ, এম টুর চেঞ্জ, তাহলে এম টু ফোর্স খেয়েছে, তাহলে অন টু বাই ওয়ান, অন টু বাই ওয়ান, টু মানে হচ্ছে বি, তাহলে বি এ ঝিঙ্গালালা হো বচলাম, অ্যাকশন কোনো মানে দিয়েছে নিজের থাকলো, হুর শেষ কথা, নেক্সট পরেরটা, ইটস আ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, স্টার দিচ্ছি মানে কিন্তু খেয়াল রাখিস, ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। বলছে এই যে তোরা এত পড়াশোনা করলি, নিউটন সেকেন্ড ল থার্ড ল, তাই তো করলি, তো ফার্স্ট ল শিখলি, ফিজিক্স বলছে যদি সেকেন্ড ল জানো তুমি নেচার জেনে ফেলেছো, বিশাল ব্যাপার ভাই, তুই প্রকৃতির একটা রিয়েল সূত্র জেনে ফেলেছিস, ট্যালেন্ট ভাই, তাই লেখা আছে দেখ, নিউটন সেকেন্ড ল ইজ দ্য রিয়েল ল অফ নেচার, প্রকৃতির আসল সূত্র, সেকেন্ড ল যে বুঝতে পেরেছে, ফিল করতে পেরেছে, সে প্রকৃতির অনেক কিছু জেনে ফেলেছে, তার মানে কি, তাহলে কি ফার্স্ট ল থার্ড ল লাগবে না, দেখ পরের কোশ্চেন তাই বলা আছে, derive so that first law and third law are connected in second law, বলছে সেকেন্ড ল এর মধ্যেই ফার্স্ট ল আছে, সেকেন্ড ল এর মধ্যেই থার্ড ল আছে, তাহলে সেকেন্ড ল জানা মানে ঝিঙ্গালালা, ওই জন্য নিউটন ইজ নিউটন, খেয়াল করবেন নিউটনস ল কিন্তু গ্যালিলিও দিয়েছিলেন, মোশনের ল, কিন্তু এমন কোন ইকুয়েশন জেনারেট করেননি কেউ, বাই যে লজ অফ মোশন গ্র্যাভিটি আমাদের শাস্ত্রেও প্রচুর আছে, সনাতন ধর্মের শাস্ত্র পড়বি ওখানেও বলা আছে, আর্যভট্ট বা ওই সময়কার ব্রহ্মগুপ্তের সময় গ্র্যাভিটি নিয়ে অনেক কথা আছে, ডেফিনেটলি খুব ভালো জিনিস, কিন্তু ফর্মুলা নিউটন দিয়েছে, এটা তোমায় বুঝতে হবে, ওনারা ফর্মুলা দিয়েছেন কিনা জানা যায়নি, মেবি দিতে পারেন সেটা জানা নেই, বাট মডার্ন সায়েন্সে ফর্মুলা কিন্তু নিউটন, তো যতই গালিগালাজ করো নিউটন নিউটন, ফর্মুলা, ফর্মুলা ছাড়া ক্যালকুলেশন হবে না, আগে হয়তো ফর্মুলা ছিল বইতে লেখা নেই তো যা জানা নেই, কিন্তু মডার্ন সায়েন্সে ফর্মুলা লিখে বইতে নিউটনই ছাপিয়েছিল, যার জন্য এতটা সুবিধা হয়েছে আমাদের। চলো আসো, বলছে ফার্স্ট ল ইজ কন্টেইনড ইন দ্য সেকেন্ড ল, সেকেন্ড ল এর মধ্যেই ফার্স্ট ল আছে, বুঝলে, সেকেন্ড ল এর মধ্যেই ফার্স্ট ল আছে, কি করে বুঝবো, কি করে বুঝবো, সেকেন্ড ল এর মধ্যেই ফার্স্ট ল আছে, তো দেখ সিম্পল ভাব, পার্টিশন করে নি বুঝতে সুবিধা হবে, এটা একটা অবজেক্ট আছে, এম মাসের অবজেক্ট,
আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, ও যাচ্ছিল ইউ ভেলোসিটিতে, ওর ভেলোসিটি চেঞ্জ হলো, তাই তো, চেঞ্জ হয়ে গেল ভি। তাহলে আমি বলবো ফোর্স অ্যাপ্লাইড, ফোর্স অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স। আমি একটু আগে বললাম যে নিউটন লয়ের ফোর্সটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, সিস্টেমে যেটা চেঞ্জ করছে, ইকুয়ালস টু এম এ, আপত্তি হওয়া উচিত নয়। তাহলে এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ বাই টি, হক কথা কিনা? খেয়াল কর অ্যাপ্রোচটা, খেয়াল, আচ্ছা করা নেই তো, ফাটফাট করে যাচ্ছি, ঠিক আছে। যদি ইফ এফ ইকুয়ালস টু জিরো যদি হয়, কোনো ফোর্স অ্যাপ্লাই করছে না, নো ফোর্স অ্যাপ্লাইড, নো ফোর্স অ্যাপ্লাইড, যদি কোনো আমি ফোর্স অ্যাপ্লাই না করি, যদি কোনো আমি ফোর্স অ্যাপ্লাই না করি, যদি কোনো আমি ফোর্স অ্যাপ্লাই না করি, মানে দুটো সিনারিও আসছে, খেয়াল কর। এটা জিরো তো, ওই তাহলে দেন বলে এখানে লিখে দিই, দেন জিরো ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ বাই টি। এটা দেখ, এম তো জিরো হতে পারবে না, টি তো জিরো হতে পারবে না, এটা কমন সেন্স। সময় জিরো হলে কি হবে ভাই, কোনো টাইমই যায়নি, মাস জিরো হলে তো এক্সপেরিমেন্টই করতে পারবি না। সিন্স এম কমা টি নট ইকুয়ালস টু জিরো, তাহলে একটাই অপশন পড়ে থাকছে যে ভি মাইনাস ইউটা জিরো হতে হবে। এখান থেকে দুটো সিনারিও আসে, হ্যাঁ ওটাই ভাবছিলাম, ওটাই বলবি। একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু জিরো, দুটোই জিরো, জিরো মাইনাস জিরো জিরো। আর সেকেন্ড হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ, বল ভুল কি লিখলাম? হতেই পারে জিরো, দুটোই জিরো হতে পারে, তাহলে তো জিরো মাইনাস জিরো জিরোই হবে, বা দুটো সেমও হতে পারে। জিরো মাইনাস তো জিরোই হয়, আবার কি হবে? আরে ভুলটা কি বল, ভুল আছে কি? ভি মাইনাস ইউ জিরো, তোরা ভাবছিস ভি ইকুয়ালস টু ইউ, একদম ঠিক, হতেও তো পারে ভি ও জিরো ইউ ও জিরো, ইনিশিয়াল ও জিরো ফাইনাল ও জিরো। তাহলে এইটা হওয়া মানে কি, ইনিশিয়াল ও জিরো ফাইনাল ও জিরো মানে কি, মানে কি? ফিল বাবু, ফিল করতে হবে। এগোইনি মানে কিসে আছে? জিরো, হ্যাঁ, তার মানে রেস্টে আছে, গুড। তার মানে বডি ইজ অ্যাট রেস্ট, চলবে এটা, তাই তো? আচ্ছা, এগুলো তো বেসিক্যালি ভেক্টর ইকুয়েশন, জানিস তো, ভেক্টর ইকুয়েশন তো, ভেক্টর ইকুয়েশন। তার মানে এটা মানে কি, বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, সেকেন্ড বলছে ভি সেম আছে না, ইন স্ট্রেট লাইন, ডিরেকশন চেঞ্জ করলে প্লাস মাইনাসের খেলা আসতো, ইউ আর ভি সেম হতো না, স্ট্রেট লাইনে যাচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে শুরুর ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ইউ ফাইনাল ভি সেম আছে। চিন্তা করে দেখ, চিন্তা করে দেখ, চিন্তা করে দেখ, হেভি জিনিস। এবার দেখ, মনটা খুশি খুশি লাগবে যে হ্যাঁ তাই তো, কাকা তো তাই বলছিল, যদি ফোর্স না দিই তাহলে হয় বস্তু রেস্টে থাকবে, বা সমবেগে সরল রেখা ইউনিফর্ম ভেলোসিটিতে স্ট্রেট লাইনে চলতে থাকবে। কয়টা, এইটা কি জন্য আসতে পারলাম আমরা, এফটা জিরো ধরে, তাহলে ফার্স্ট ল, সেকেন্ড লতেই ফার্স্ট ল আছে, সেকেন্ড লতেই ফার্স্ট ল আছে। এটা প্রুফ করার জন্য, ফার্স্ট লতে তো ফোর্স জিরোই ছিল, এইটা প্রুফ করার জন্য নিলাম, এক্সটার্নাল ফোর্স জিরো হবে কে বলেছে, এটা প্রুফ করতে। কারণ ফার্স্ট লতে উনি কি বলেছিলেন, বাহ্যিক বল না থাকলে, এক্সটার্নাল ফোর্স না থাকলে, তাহলে যে বস্তু স্থির সে স্থির থাকবে, রেস্টে থাকা বস্তু রেস্ট থাকবে, যে মুভিং সে মুভ করবে ইউনিফর্ম ভেলোসিটিতে স্ট্রেট লাইনে, তাই হচ্ছে দেখো, কোনো মাইনাস ফাইনাস আসছে না, তাহলে স্ট্রেট লাইনে ফিক্সড ভ্যালুতে মুভ করছে, এটাই তো নিউটন ফার্স্ট ল। সেকেন্ড ল থেকে পেলাম এফ ইকুয়াল টু এম এ, মানে সেকেন্ড ল, মানে সেকেন্ড লতেই ফার্স্ট ল লুকিয়ে আছে। আবার বলছে সেকেন্ড লতে থার্ড ল আছে, অলরেডি প্রুফ করে ফেলেছো, অলরেডি প্রুফ করে ফেলেছো, এই যে সেকেন্ড লতেই থার্ড ল আছে, এই সিনারিওটা অলরেডি করে ফেলেছো। বিফোর কলিশন টি ইকুয়ালস টু জিরো, ডিউরিং কলিশন এটা হলো, এ তে ফোর্স এফ এ, বি তে ফোর্স এফ বি, লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম কথাটা কোথায় এসছে, সেকেন্ড লতে, সেকেন্ড লতে লিনিয়ার মোমেন্টাম কথাটা সেকেন্ড লতে, এটা লিখলাম পরপর, দেখ একই একই সেম সেম, ভাই ভাই জাস্ট সেম, দেখ ডেল পি ওয়ান ডেল টি, ডেল পি টু ডেল টি,
এবার কি লিখবো? we know del p1 del t, এই যে del p1 del t, এটা কার? 1 নম্বরের চেঞ্জ, তাই তো? 1 নম্বরের চেঞ্জ, তার মানে এটাকে বলবো রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম অফ m1। m1 মানে কে? যাকে আমি বলেছি অবজেক্ট এ, বল প্রতীক্ষা, সেটাই তো আমাদের এ, তার মানে এফ এ বি। m1 এ যে ফোর্স, m1 এর চেঞ্জ, তাহলে m1 এ ফোর্স, m1 এ ফোর্স। আর ডেল p2 ডেল টি, তাকে বলবো রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম অফ m2, যাকে আমরা বলেছি অবজেক্ট, বল বি, অবজেক্ট বি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ বি এ, এফ বি এ। দাস, এটা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দে, দাস ফ্রম, আচ্ছা অন্য কোথাও নাম নেই তো, 1 ঠিক আছে, দাস ফ্রম ইকুয়েশন 1, তাহলে কি লিখবো বল? মাইনাস অফ ডেল পি ওয়ান ডেল টি, তাহলে মাইনাস অফ এফ এ বি ইজ ইকুয়ালস টু এফ বি এ। তাহলে সো যে কোনো একটাকে অ্যাকশন বল, অন্যটা রিঅ্যাকশন বল, ডাজন্ট ম্যাটার। অ্যাকশন ইজ ইকুয়ালস টু মাইনাস অফ রিঅ্যাকশন, বল না মনিতা। This is Newton's third law from second law. ক্লিয়ার একদম? নেক্সট, বন্দুক থেকে গুলি ছুড়বো, বন্দুক থেকে গুলি ছোড়ার সময় খেয়াল করেছি পেছনে উঠে যায়, কামান থেকে গুলি ছোড়ার সময় পেছন দিকে উঠে যায়, পেছন দিকে, ওটাকে বলে রিকয়েল। রিকয়েল, বন্দুক কামান সবই পেছন দিকে রিকয়েল করবেই, কারণ সামনের দিকে গুলি বেরোচ্ছে, পেছন দিকে রিকয়েল হবে। স্যার বলিউড সিনেমায় তো হয় না, ভার মে যায় বলিউড। স্যার সালমান খানের সিনেমায় তো হয় না, আর কিছু বললাম না। সামনের দিকে যদি বেরোয়, হাই মোমেন্টামে বেরোচ্ছে, পেছন দিকে তো ঝাটকা লাগবে, পেছন দিকে তো লাগবে, ওটাই আমরা দেখবো কেন লাগে, কেন লাগে, রিকয়েল অফ গান। ও নাইস, সুন্দর, বেশ চল, তাহলে বন্দুকটা নিয়ে নে, ক্যাপিটাল এম, মাস স্মল এম, গুলি বেরোচ্ছে, তাই তো? এটা পেছন দিকে হটে আসে, পেছন দিকে হটে আসে, আমরা দেখবো ম্যাথামেটিক্যালি দেখবো যে ফিজিক্স ঠিক বলছে না ভুল বলছে, নাকি বলিউড ঠিক বলছে। যেসব হটে হটে না, সালমান খান এরকম হাত দিয়ে ধরে দু হাতে করে করে নেয়, নো রিকয়েল, দেখা যায় ফিজিক্স কি বলছে, দেখা যায়। চলো আসো, তাহলে ফার্স্টে কি বলবি, যে ইনিশিয়াল ভেলোসিটি, সরি ইনিশিয়াল মোমেন্টাম, ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম অফ দা সিস্টেম, পুরো সিস্টেমের ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম পি আই কত হবে বল? মনে আছে? জিরো। ইনিশিয়াল তো বন্দুক আর গুলি কি নাচছিল? ইনিশিয়াল তো, আরে यार তুই তো, এটা তো ঘটনাটা হয়ে যাবার পরে, গুলি ছুড়ে নিলি ও তো পরের ঘটনা, আগে গুলি ছোড়ার আগে, আগে আগে যখন টাইম জিরো, ঠিক है ना, ফাইনাল, ফাইনাল লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম, অফ দ্য সিস্টেম ফাইনাল, তাহলে পি ফাইনাল, তাহলে ওর জন্য এম ভি ওয়ান প্লাস স্মল এম ভি টু। তুই বলিস স্যার এদিকে আছে তো, আরে এদিকে আছে তুই জানিস বলে, এক্স্যাক্ট, এখন তো জানি না কোন দিকে হবে, এখন তো আমি জেনারেল লিখবো, বলবো না তখন কলিশনের সময় ভি ওয়ান ভি টু, আমি একটা দিকে নিয়ে নেবো, দিক পাল্টালে মাইনাস আসবে, ইকুয়েশন ফর্মুলা বলে দেবে ফিজিক্সে যে উল্টো দিকে হবে, টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে সে এক্সটার্নাল ফোর্স জিরো, বাইরে থেকে কেউ কাটি করছে না বন্দুক, বন্দুক আর যে ধরেছে সে একটা সিস্টেম, কিন্তু এরকম নয় যে কেউ হাতে এসে ডুডু করছে না, মানে বন্দুক আর আমি একটা সিস্টেম, একটা 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 সিস্টেম, কেউ ফোর্স দিচ্ছে না, আমি তো শুধু বন্দুকে ফোর্স দিচ্ছি। তাহলে এফ এক্সটার্নাল জিরো, তাহলে দেন লিনিয়ার মোমেন্টাম রিমেইনস কনস্ট্যান্ট, লিনিয়ার মোমেন্টাম ফিক্স থাকে, লিনিয়ার মোমেন্টাম ফিক্স থাকে, সো লিনিয়ার মোমেন্টাম ফিক্স থাকে, তাই তো? সো কি বলবো বল, পি আই
ইজ ইকুয়ালস টু পি এফ, ঠিক কিনা? তাহলে পি আই কত বল স্যার? পি আই 0 হবে। পি এফ কত বল? এম ভি ওয়ান প্লাস এম ভি টু, বল বাবু। কারেক্ট, কারেক্ট। তোর ভি ওয়ানটা দরকার, এই ভি ওয়ানটাকেই বলে রিকয়েল ভেলোসিটি বা রিকয়েল স্পিড, প্রতিক্ষেপ বেগ। কত বেগে প্রতিক্ষিপ্ত হচ্ছে, মানে পেছন দিকে ফেরত আসছে, প্রতিক্ষেপ পেছন দিকে আসছে। তাহলে কি বলবি এখানে? আমার মনে হয় এম ভি ওয়ান লিখতে পারবি মাইনাস অফ এম ইন্টু ভি টু, এদিকে চলে গেল মাইনাস অফ এম ইন্টু ভি টু, তাই তো? তাহলে কি লিখবো? সো শুধু ভি ওয়ান কত আসছে বল? মাইনাস, এমটা ডিভাইড করে দে, এম বাই এম ভি টু, ব্যাস হয়ে গেল। এটা তো জানার জিনিস। দাস উই সি একটা মাইনাস এসছে, আরে এরা তো একটা ভ্যালু দেবে, তাহলে ভি ওয়ান অ্যান্ড ভি টু আর অপোজিট, ব্যাস এটাই তো বলতে চাইছি। উল্টো দিকে যাবে, তাহলে বন্দুক যেদিকে যাবে, বন্দুকের বন্দুকের গুলি যেদিকে যাবে, বন্দুক তার উল্টো দিকে যাবে, কারণ এখানে ভি ওয়ান ভি টু অপোজিট এসছে, ভি ওয়ান ভি টু অপোজিট এসছে। ক্লিয়ার হলো? এটা রিকয়েল ভেলোসিটি, রিকয়েল ভেলোসিটি। গোলাবে কোন জায়গায়? গোলাবে কোন জায়গায়? এই যদি এটা কিন্তু ফর্মুলা, মনে রাখার মতো ফর্মুলা, কোশ্চেন প্রচুর আসে। গোলাবে কোন জায়গায়? এম আর এম এর পজিশনটা আমি বলবো, যদি ফর্মুলা না মনে রাখতে পারি এই কনসেপ্টটা মনে রাখ। বন্দুকের মোমেন্টাম, গুলির মোমেন্টাম, কনসেপ্ট মনে রাখ, কনসেপ্ট। ইনিশিয়ালটা জিরো, তাহলে ফাইনাল বন্দুক প্লাস ফাইনাল গুলি, তাহলে এখান থেকে ভি ওয়ানটা বের করে নেবো, ক্লিয়ার একদম? এবার দারুণ কিছু ঘটনা এখান থেকে আসতে পারে। দেখ, ফার্স্ট এম গ্রেটার দ্যান এম, এই যে খেয়াল কর, এমটা কি? বন্দুকের মাস। এম স্মল এম এর থেকে অনেক বড়, নিচটা তো বড় হয়ে যাচ্ছে, তাহলে খেয়াল করেছিস ভি ছোট হয়ে যাবে না? নিচটা তো বড় হয়ে যাচ্ছে, এই ভাই নিচটা বড় হয়ে যাচ্ছে, তাহলে ভি ওয়ান মান বলছি, মানটা ছোট হয়ে যাবে, তাই লেখা আছে। দেখ, এম যেহেতু অনেক বড়, ভি ওয়ানটা ছোট হয়ে গেল, মানে বন্দুক বেশি দূর পেছনে ঘটবে না, তাই হয়। বন্দুক থেকে গুলি ছুড়লে এই জাস্ট হাতটা এরকম হয়ে যায়, তাহলে এইটুকু জাস্ট অল্প মুভমেন্ট হয়েছে, আর গুলি তো অনেক ফাস্ট বেরিয়ে গেছে। রিকয়েল কম হবে কিন্তু হবে। কামান থেকে চলে দিবি, বেরিয়ে গেল কামান, কিছু সেন্টিমিটার পেছনে চলে আসে না? কিছু সেন্টিমিটার পেছনে চলে আসলো, তাই তো? তার মানে রিকয়েল যেটা হয় সেটা ছোট হয়, বুলেটের ফরওয়ার্ড ভেলোসিটি থেকে কম হয়, অনেক কম হয়। ভেরি ভেরি দেওয়া আছে, দেখ ভেরি ভেরি দেওয়া আছে। হলো। 2 নম্বরটা খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস, দেখবি বন্দুক ছোড়ার সময়, বিশেষ করে যারা আর্মি, তারা এগুলো খুব ভালো করে জানে, তারা তো বলিউড সিনেমা দ্বারা অভ্যস্ত নয়। তারা কি করে, বন্দুক ছোড়ার সময় দেখবি এরকম হাতে, যদি নর্মাল রাইফেল টাইপের এরকম হাতে নিয়ে নেয়, খেয়াল করেছিস? সিনেমার কথা ভাবলে হয় না ভাই, রিয়েল লাইফে দেখবি এরকম হাতে নিয়েছো। বিশেষ করে একটু ভালো কোয়ালিটির ইংলিশ সিনেমা দেখবি, ওখানে ফিজিক্সটা ভালো হয়, কারণ ওরা কাহিনা একটু ফিজিক্স জানে, ঠিক আছে? তো এরকম ভাবে ওরা হাতে নিয়ে করে, হাতে নিয়ে এটা কেন? এই হাতটা টাচ করানোর কি দরকার? যখন এই হাতটা টাচ করালি, এটা একটা সিস্টেম তৈরি হয়ে গেল, মাস বেড়ে গেল, এম বেড়ে গেল, তাহলে রিকয়েল কম হবে। খেয়াল করেছিস? বড় বন্দুক যদি হয় কি করে দেখবি, মাটিতে বসিয়ে মারে। আরে কেজিএফ দেখেছিস তো, স্ট্যান্ডের উপর বসিয়ে মেরেছে, ও তো হাত দিয়ে মারতে পারতো না, স্ট্যান্ডের উপর বসালাম মানে পুরো ওই যে জমিনটাকে ও নিজের মাস বানিয়ে নিল, সিস্টেম বানিয়ে নিল। যখনই সিস্টেম বানিয়ে নিল, হিউজ মাস বেড়ে গেল, রিকয়েল কম হবে, পেছন দিকে ঝটকা কম হবে, যে মারছে তার আঘাত লাগার চান্স অনেক কমে যাবে। ওটাই বলছে, while firing a bullet the gun should be held tight, যদি বড় বন্দুক হয়, যদি কিছু ব্যবস্থা না থাকে, কাঁধের সাথে, দেখবি কাঁধে, আর্মিতে যাবি দেখবি কাঁধের সাথে রেখে গুলি চালায়, এরকম ভাবে বড় বন্দুক হলে AK-47 টাইপ, এরকম কাঁধের সাথে রেখে চালায়, কাঁধে রেখে চালায়, হেল্ড টাইট টু দ্য শোল্ডার। AK-47 অনেক বড় বন্দুক হয়, অত রকম দু হাতে নেওয়া যাবে না, আর এরকম করে ডান্ডাটা কাঁধে রাখার চেষ্টা করে, মানে পুরোটা একটা বড় সিস্টেম হয়ে যায়, এম বেশি হয়ে যায়, রিকয়েল কমে যায়।
ইফ দ্য গান ইজ হেল্ড টাইটলি এগেইনস্ট দ্য শোল্ডার, তাহলে বডি, আমাদের শরীর এবং গান টুগেদার উইল কনস্টিটিউট ওয়ান সিস্টেম। তাহলে টোটাল মাস অনেক বেড়ে যাবে, টোটাল মাস প্রচুর বেড়ে যাবে, রিকয়েল অত্যন্ত ছোট হয়ে যাবে, সেফলি থাকা যাবে, বাঁচা যাবে, আঘাত কম লাগবে। বন্ধুটা তো পেছনে ঘটবে, তো আঘাত কম লাগবে। ক্লিয়ার একদম, ক্লিয়ার একদম, সাবাস। এই হলো মেন টপিকের ডিসকাশন, এই লেকচারের জন্য তোলা ছিল। তাহলে এটা বল দেখি, এই লেকচারের মেন ডিসকাশন শেষ। বলছে বোম ফাটার সময় কিভাবে লিনিয়ার মোমেন্টাম কাজ করে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। দিওয়ালিতে এত বোম টোম ফাটিয়েছিস, কিন্তু মজার ব্যাপার, বোম ফাটাতেও লিনিয়ার মোমেন্টাম কাজ করেছে, কনজারভেশন কাজ করেছে, কনজারভেশন কাজ করেছে। কিভাবে দেখ, কিভাবে দেখ। এক্সপ্লোডিং বোম গিভস, ঠিক আছে চল, টোটাল রেজাল্ট্যান্ট মোমেন্টাম অফ অল দ্য পিসেস টুকরো হয়ে যায়। আফটার এক্সপ্লোশন টুকরো টুকরো হয়ে যায়। তো যদি সবার মোমেন্টাম অ্যাড করিস ওটা অ্যাবসলিউটলি সেম হবে যেটা বিফোর কলিশন ছিল। আচ্ছা এরকম ডায়াগ্রামটা দেখ, বাস ডায়াগ্রাম দেখ, আরামসে ক্লিয়ার হয়ে। এটা রেস্টে ছিল, বোম অ্যাট রেস্টে ছিল, বোম অ্যাট রেস্ট। তাহলে বুঝতেই পারছিস ইনিশিয়াল মোমেন্টাম 0 ছিল, ব্লাস্ট হলো, 5টা টুকরো ভেঙে গেল। ভালো করে দেখো দীক্ষা, M1 এদিকে গেছে, র্যান্ডম গেছে, র্যান্ডম, M2 এদিকে গেছে, M3 এদিকে, M4 এদিকে, M5 এদিকে। তুই যদি এদের এই ভেক্টর গুলোকে, মোমেন্টাম তো, ভেক্টর গুলোকে অ্যাড করিস, পরপর পরপর সাজাস, একটা পলিগন বহুভুজ পাবি, যার কোনো রেজাল্ট্যান্ট আসবে না, শিওর। খেয়াল করে M1V1 এখানে দিয়েছি, M2V2 এই লাস্ট এখানে কানেক্ট করেছি, M3V3 এখানে কানেক্ট করেছি, M4V4 এই যে কানেক্ট করেছি, M5V5 কানেক্ট করেছি। দেখ একটা ক্লোজড পলিগন আসলো। ক্লোজড পলিগন হলে রেজাল্ট্যান্ট আসবে না, কারণ পলিগনের রেজাল্ট্যান্ট হচ্ছে একটা উল্টো দিকে থাকতে হবে। যে উল্টো দিকে থাকে ভেক্টর যে উল্টো দিকে থাকে সে বাকিগুলো রেজাল্ট্যান্ট হয়। করানো হয়েছিল ক্যাপিটাল ইকুয়ালস স্মল a প্লাস স্মল বি প্লাস স্মল সি প্লাস স্মল ডি। এখানে সবগুলো সেম ডিরেকশনে আছে, সেম ডিরেকশন, তাহলে কোনো রেজাল্ট্যান্ট নেই, কোনো রেজাল্ট্যান্ট নেই, কোনো রেজাল্ট্যান্ট নেই। তার মানে কি নেট মোমেন্টাম কত হবে? 0। সবগুলো অ্যাড করে তো, আরে এটা 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 অ্যাড করে তো নেট কিছু আসছে না, তাহলে 0। ইনিশিয়ালের সাথে ম্যাচড, ইনিশিয়ালের সাথে ম্যাচড। Initial momentum 0 due to conservation of linear momentum. Final momentum of the system will also be 0. দেখ summation of মানে M1 V1 M2 V2 M3 V3 করতে করতে 0 মানে summation of MV 0, MV 0. Thus linear momentum is also conserved here. তাহলে এখানেও লিনিয়ার মোমেন্টাম ভালোভাবে কনজার্ভ থাকে। দুই জিনিস, শুরুতে 0 ছিল, ওরা এমন ভাবে পলিগন খাড়া করবে যার রেজাল্টটা না আসে, রেজাল্টটা না আসে মানে নেট মোমেন্টাম 0, সবগুলো অ্যাড করে 0 হয়ে যাবে। ক্লিয়ার হলো? সুন্দর ব্যাপার। এটা কর দেখি, লিনিয়ার মোমেন্টামের ফার্স্ট সাম। চল 1 মিনিট দিলাম, ঠান্ডা মাথায় করবি, M1V1 দিয়ে আরামসে হয়ে যাবে, ঠান্ডা মাথায় কর। আর 30 কেজি সেল ইজ ফ্লাইং, একটা 30 কেজি সেল হয় না, সেল ফ্লাই করছে, এক্সপ্লোড, বাস্ট হয়ে গেল। ওয়ান পার্ট অফ 18 কেজি স্টপ, একটা পার্ট 18 কেজি স্টপ হয়ে গেল, অন্য পার্টটা মুভ করতে শুরু করলো। অন্য পার্ট মানে বুঝতে পারছিস 12 কেজি সে মুভ করছে। তো প্রশ্ন করা হচ্ছে অন্য পার্টটা কততে মুভ করছে, সিম্পল M1V1 দিয়ে আরামসে হয়ে যাবে। ট্রাই কর।
ডান। ডায়াগ্রামেটিক্যালি ভাবলে তো আরামসে হয়ে যাবে। দেখ 30 কেজি একটা সেল আছে, সে মুভ করছে, কততে মুভ করছে, ইউ ধরে নে, সে মুভ করছে 48-এ। সিনারিও কি হলো, এক্সপ্লোর হয়ে গেল, বুম, এক্সপ্লোর হয়ে গেল, এক্সপ্লোর হয়ে গেল। এটা ধরে নে 18, 18 দাঁড়িয়ে গেল, তাহলে 18 কে আমি ধরে নে M1 বললাম, তাহলে V1টা 0 হয়ে গেল। এটা আর একটা 12, 12 যাকে আমি M2 বললাম, সে মুভ করছে, সে মুভ করছে V2 তে। জানতে চাওয়া হয়েছে V2 কত, V2 কত, তাহলে কি বলবো, লিনিয়ার, কোনো অ্যাক্সিস না বলে দিলে অলওয়েজ ফিক্সড এক্স অ্যাক্সিস, মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। পারবি তো লিখতে? তাহলে কি হবে, ইনিশিয়ালি কত ছিল, এটা m মাস ধরে নে, তাহলে m ইন্টু ইউ ইজ ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 ইন্টু v2। ওকে, তাহলে এম ইউ মানে কত, 30 ইন্টু 48, নবনীতা বল, এই পার্টটা 0 হয়ে যাবে, প্লাস এটা 12 ইন্টু v2, ব্যাস ডান। তাহলে v2 ইকুয়ালস টু 30 ইন্টু 48 বাই সিম্পলি 12। বল কত আছে, 4 দিয়ে কাটছে, 12 4 দিয়ে কাটছে, তাহলে সিম্পলি 120 মিটার পার সেকেন্ডে পরের এটা মুভ করবে, 120 মিটার পার সেকেন্ড, 100। বল ক্লিয়ার হলো, বোঝা গেল? ইজি, এগুলো বেসিক লেভেল, বোর্ড লেভেলের শর্ট কোশ্চেনের জন্য এটা বলা যাবে। একটা কাজ কর, আমাকে একটু বেরোতে হবে, তুই তাহলে হোমওয়ার্কে ট্রাই করিস। এটা একটা দারুণ পিওয়াই কিউ আছে, বাগা পিওয়াই কিউ আছে, বাগা পিওয়াই কিউ, বাগা, ঠিক আছে, সুন্দর পিওয়াই কিউ আছে। এটা একটা পিওয়াই কিউ আছে, ট্রাই করিস। আপাতত আর নেই, আমি কিছু কোয়েশ্চেন অ্যাড করবো, তো আজকে আর নোট দিচ্ছি না, কদিন কিছু কোয়েশ্চেন অ্যাড করে তাহলে একসাথে দেবো, ঠিক আছে? ছোট লেকচার ছিল আজকে। হ্যাঁ, ওটা কয়েকটা জিনিস আছে, দেখবি কিনা বল, বল দেখবি কিনা, তাড়াতাড়ি বল। দেখ, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনের উপর, ফর ইউর এন্টারটেইনমেন্ট। এতক্ষণ ক্লাস করেছে কষ্ট করে, কিছুই না, সবে 5 মিনিট ক্লাস হয়েছে। এনজয় দ্য ভিডিও। সেরা, কত সুন্দর রিকয়েল হবে, দেখ। সাল্লু ভাই, সাল্লু ভাই, নো রিকয়েল, এটা লঞ্চার, মেশিন লঞ্চার, নো রিকয়েল, তাই এক হাতে আবার, শানদার। ফিজিক্স গয়া, দেখ আর দেখবি, শুরু থেকে দেখবি, দেখ ও পুরো নাকে খেলনা পেয়েছে। ও রিকয়েল, মুলায়ম করে ধরে আছে, স্টাইল। কাঁধে চেপে ধরতে হবে, কাঁধটাকে তো পুরো ইনভলভ করাতে হবে, কাঁধে পুরো এরকম চেপে বসাতে হবে, কাঁধে পুরো এরকম। সেরা, ফিজিক্সের ঊর্ধ্বে এরা একদম। ধোয়া করো, কোনো অসুবিধা নেই, করো করো, আরে করো, ঠিক আছে, নাক ফাক ফেটে গেলে বুঝতে পারবে। আর আছে খাতাম, ব্যাস মোটিভেশন দিয়ে দিলাম হালকা। চলিয়ে তাহলে আজকের কার্যক্রম সমাপ্ত। নেক্সট দিন তাহলে এটা অনেকগুলো কোশ্চেন অ্যাড করে দেবো, বুঝলি, পুরো তাহলে পিরিয়ডটা বড় হয়ে যাবে, অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবে। চলিয়ে নমস্কার, টাটা বাই বাই, ছোট্ট ক্লাস ছিল, থ্যাংক ইউ সো মাচ, কিপ স্মাইলিং, টাটা বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, টাটা।